এই যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে, এই মোবাইলটাও আমার না। মিনিমাম দেখা যায় যে 50-60টা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম, হোসাইন জিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলি হলো 2014 কি 15 সালে। সে এখন আমার এলাকারই এক ভাই ইউটিউব চ্যানেল খোলে। আমি আর সে একসাথে সবসময় ঘুরতাম। সে আমাকে বলে যে ইউটিউব চ্যানেলে না ভিডিও আপলোড করা যায়। সেই সময় শুধুমাত্র আমার একটা পিসি ছিল, বাসা থেকে আমার পিসিটা কিনে দিয়েছিল দোকান দেওয়ার জন্য। সেই সময় তো এরকম অ্যাভেলেবেল ওয়াইফাই বা ইন্টারনেট ছিল না, সেহেতু সবাই মুভি ভরতে কম্পিউটারের দোকানে যেত। বাসা থেকে একটা পিসি কিনে দিয়েছিল, সে পিসিটাই ছিল আমার কাছে, না ছিল আমার কোনো মোবাইল, না ছিল কোনো ক্যামেরা। সো এখন আমি ভাবি আমি ইউটিউবে ভিডিও যেহেতু ছাড়া যায়, তাহলে আমিও তো ভিডিও ছাড়তে পারি। সেই সময় কোনো ভাবনা চিন্তা বাদেই আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি এবং চ্যানেলটি বড় ভাইয়ের কাছ থেকে ভেরিফাই করে নিই। এখন দেখা যায় যে আমি কি ক্যাটাগরিতে ভিডিও ছাড়বো আমি বুঝতে পারি না। আর আমার সেই প্রথম চ্যানেলের নামটি দিয়ে থাকি আমি ফ্রেন্ড সার্কেল, যেহেতু সব বন্ধুরা মিলে একসাথে ভিডিও বানাবো। সো সেখানে দেখা যায় যে আমি প্রথম যেদিন একটা ভিডিও বানাই সেই ভিডিওটা হয়ে থাকে 40 মিনিটে। কিছু ছোট ভাই বা ভাগ্নে টাগ্নে নিয়ে 40 মিনিটের একটা ভিডিও বানিয়ে থাকে। সো তারপরে সেই 40 মিনিট ভিডিওটা বানানোর পরে আমি একটা চ্যানেলে ছাড়ার পরে সেই চ্যানেলটা দেখা যায় যে কিছু মানসির কথার কারণে বা কিছু কারণে বশত তাতে একটা ক্লেম চলে আসার পরে আমি রাগে দেখা যাচ্ছে চ্যানেলটি ডিলিট করে দিই। তারপরে আমি আবার একটি চ্যানেল খুলি, সে চ্যানেলটির নাম দিই ঘাসফুল ডান্স মিডিয়া। ঘাসফুল ডান্স মিডিয়া নাম দেওয়ার পরে আমাদের এখানে একটা বড় ভাই ছিল, সে দেখা যাচ্ছে ঘাসফুল ডান্স মিডিয়া বলে তার একটা ক্লাব ছিল, তার সাথে ঘুরতাম বলে আমি আমার চ্যানেলটির নাম ঘাসফুল ডান্স মিডিয়া দেওয়ার পরে সে আমার সাথে ভিডিও করতো। মিনিমাম দেখা যায় যে 50-60টা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে ওখানে আমি মিনিমাম 70টা ভিডিও আপলোড করে থাকি। সেখান থেকে একটা ভিডিও আমার ভাইরাল যায়, যাওয়ার পর থেকে যখন ভিডিওটি ভাইরাল যায় তখন সেই বড় ভাইরা হয়তো বা মনে করে যে এখন মনে হয় এই চ্যানেলের ভিডিও এবারটা ভাইরাল হবে, এতে আর ভিডিও বানানো লাগবে না। সেখন তারা ভিডিও বানানো বাদ দিলে তারপরে আমি কি করি, আমি আর একটা চ্যানেল খুলি হোসাইন জিপি বলে, যে চ্যানেলটিতে আপনি এখন আমার ভিডিওটি দেখছেন। তা ভাই, আপনার যদি কোনো কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি অবশ্যই এগোতে পারবেন। কত লোক আমার সাথে এসেছে, ভিডিও করতে করতে বাদ দিয়ে চলে গেছে, আমি লোক পাইনি। সেখন আমি এই চ্যানেলটি খুলি হোসাইন জিপি বলে। এখন এই চ্যানেলটিতে অনেক অনেক উপরে উঠেছি আমি। আপনারা আমাকে যে এই কথাটা বলতে দেখছেন, এই যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে, এই মোবাইলটাও আমার না, এই ভিডিওটাও আর একজনের মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে। তার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ডিসপ্লের পাশে তার ছবিটি অবশ্যই দেখতে পাচ্ছেন। তার ফোন দিয়ে, আমার আঙ্কেল হয় সে, তার ফোন দিয়ে আমি ভিডিওটি রেকর্ড করছি। আজ পর্যন্ত আমি ভিডিও ফেস ক্যাম ভিডিও করার আর কি মন মানসিকতা আমার সবসময় ছিল, কিন্তু আমার কোনো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না। মাঝে এক সময় আমি একজনের ক্যামেরা নিয়ে ভিডিও করতাম, 2-3টো ভিডিও ছাড়ি। আর এখন যে ভিডিওটি দেখছেন সেটা তো বললামই। তা আমি পুরো ওই চ্যানেলে 70টা ভিডিও এবং এই চ্যানেলের এই ভিডিওটাও শ্যুট করছি অন্যের ক্যামেরা দিয়ে। আরে ভাই, আমি যদি অন্যের ক্যামেরা দিয়ে ভিডিও করে এত দূর উঠতে পারি, আপনি কেন পারবেন না? আপনার তো নিজের ফোন আছে। আর যে কোনো কাজে মানুষ কি বললো, কে কি বললো বা কে কি বলছে এসব কখনোই কানে নেবেন না। সে কাজটা যদি আপনার ভালো লাগে বা ভালোবাসার কাজ হয়ে থাকে, তাহলে আপনি একটানা কাজটার প্রতি মনোযোগ দিবেন। তাহলে আপনিও একদিন দেখবেন সেই কাজটা, বা ইউটিউবে যদি আপনি ভিডিও বানান তাহলে এই ভিডিওয় আপনি সফলতা অবশ্যই একদিন পাবেন। বা আপনি যে কাজটার প্রতি মনোযোগ দিয়ে কাজ করেছেন, আশেপাশের মানুষ হয়তো বা অনেক কথা বলেছে, সেসব কথা শুনেননি। আশেপাশের মানুষ আপনাকে বিভিন্ন রকম
ডিমোটিভেট করার মতন কথাবার্তা বলেছে, তারপরেও শুনেননি। যখন আপনি সফল হবেন দেখবেন এখন তারাই আপনাকে বলছে, ভাই অনেক ভালো কাজ করেছিস, অনেক ভালো পর্যায়ে উঠে গেছিস। তারাই আপনাকে এসে ইন্সপিরেশন করবে। যারা আপনাকে ডিমোটিভেট এক সময় করেছে তারাই আপনাকে ইন্সপিরেশন করবে। তাই আমি বলছি, আপনার স্বপ্নের প্রতি আপনি অটুট থাকুন। আর আপনি যে কাজটি করতে ভালোবাসেন সে কাজটি মানসির কথাই ছেড়ে কোনো দিনই দিবেন না। আপনি সে কাজটি আপনি বিবেচনা করে দেখবেন, আপনার মন থেকে ভেবে দেখবেন আপনি সে কাজটির প্রতি ভালোবাসা দিয়ে কাজটি করছেন, তাহলে অবশ্যই কাজটি করবেন। তাহলে একদিন দেখবেন আপনিও সফল হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে, আমার এই ভিডিওটি দেখে আপনি যদি কোনো প্রকার ইন্সপিরেশন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।